তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, লিখিত পরীক্ষা যদি 80তে 80 পেতে চাও, তাহলে আমি এখন যে তোমাদের সাজেশনটা দিচ্ছি সেটা মন দিয়ে সাজেশনটা দেখে নাও। পরীক্ষায় যারা লজিক করবে ভেবেছো নোট করব না, মানে নোট লিখবো না, 8 মার্কের নোট লিখবো না, আমি লজিক করব, তাহলে তুমি কিভাবে পড়লে 80তে 80 পাবে সেটাই হচ্ছে এখনকার সাজেশনটা দেখে নাও। সঙ্গে এই সাজেশনের উত্তরগুলো কোথায় পাবে, পুরো লজিক কিভাবে করবে, পুরো উত্তরটা, পুরো সাজেশনটা দেখে নাও। আর যারা আমার চ্যানেলে নতুন, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। যাদের 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন দরকার, ফ্রিতে দরকার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে প্লে লিস্ট ভিজিট করো। তোমার জন্য পুরো টিউশন সাজানো আছে, যুক্তি অধ্যায়, বচন বিরোধী, অমাদ্য অনুমান, নিরপেক্ষ নয়, পুরো টিউশনটা দেখে নেবে। 80তে 80 গ্যারেন্টি। শুধু বন্ধুদেরকে শেয়ার করলেই ব্যাস, পুরো টিউশনটা তোমার জন্য কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এক্সট্রা ক্লাস চলছে। তো আমি কি বললাম, যে এখন বললাম সাজেশনটা তোমরা দেখে নাও, যারা পরীক্ষায় লজিক করবে কিভাবে তুমি 80তে 80 পাবে। দেখো কোন অধ্যায় থেকে লজিক আসবে, কোন অধ্যায় এমসিকিউ, পুরো টিউশন, পুরো সাজেশন সঙ্গে উত্তরগুলো তোমরা দেখে নাও কীভাবে তুমি পাবে। দেখো প্রথমত 8 মার্কের যেটা লজিক আসবে, আরেকটা কথা বলছি, যারা নোট করবে তাদের জন্য আলাদা সাজেশন আছে, দেখে নেবে। আর যাদের ফুল টিউশন দরকার প্লেলিস্ট ভিজিট করে ফুল টিউশন পেয়ে যাবে, তোমার যা যা দরকার পেয়ে যাবে। তো এখন যেহেতু আমি বলছি যারা লজিক করবে পরীক্ষায়, তাহলে তোমাকে কি কি পড়তে হবে তোমরা দেখে নাও। দেখো বচন অধ্যায় থেকে লজিক আসবে 8 মার্কের, ঠিক আছে, 8 মার্কের লজিকও আসবে, নোট আসবে। যেহেতু তুমি লজিক করবে তাহলে তোমাকে কোন লজিকটা পড়লে তুমি 8-এ 8 পাবে তুমি দেখে নাও, ঠিক আছে। দেখো বচন অধ্যায়, এই যে বচন অধ্যায় থেকে 8 মার্কের জন্য এবার তোমাদেরকে পরীক্ষা যেটা আসবে, নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। এটা এবার 1-এ 1 কমন 8 মার্কের গ্যারেন্টি। যদি তুমি এই গুণ ও পরিমাণ শিখতে চাও, বচন শিখতে চাও, কিভাবে একদম 100% জীবনে বচন ভুলবে না, নিয়ম সমেত, কোথাও পাবে না, কোনো বইয়ে পাবে না, তাহলে এই বচন অধ্যায় সিলেক্ট করে প্লেলিস্টে গিয়ে তুমি গুণ পরিমাণ দেখে নাও কিভাবে লজিক করতে হয়। আর পরীক্ষায় দেখা মাত্রই লজিক পারবে, গুণ ও পরিমাণ ক্লিয়ার। তাহলে তোমার নোট, গুণ, লজিক কিভাবে করবে, কোনটা আসবে দেখিয়ে দিলাম। প্লেলিস্ট ভিজিট করে লজিকটা শিখে নেবে যাদের দরকার, আর যারা দরকার নেই এটা প্র্যাকটিস করবে, ক্লিয়ার। এবার তোমার ব্যাপার, ফুল টিউশন দরকার কি দরকার নেই। আর আমার চ্যানেলে ক্লাস করলে তুমি লজিক পারবে না, এটা হতেই পারে না। ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ বিনামূল্যে, তাও আবার লজিক, এখানে কোনো টিউশন পাত্তা পায় না, মিলিয়ে নেবে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে বচন অধ্যায় 8 মার্ক, 1-এ 1 কমন, ব্যাস। তাহলে বচন অধ্যায় থেকে 8 মার্কে কোনটা আসবে দেখিয়ে দিলাম, লজিক। আর নোট যারা করবে তাদের তো সাজেশন দিয়ে প্লে লিস্ট ভিজিট করলে পুরো টিউশনটা পেয়ে যাবে। নোট যারা করবে তাদের সাজেশন আলাদা আছে, দেখে নেবে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে অমাধ্যম অনুমান। এখান থেকেও কিন্তু 8 মার্কের কিন্তু চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান থেকে 8 মার্কে কিন্তু লজিক আসবে। তাহলে এই অধ্যায় থেকে কি কি লজিক পড়তে হবে দেখে নাও। অমাধ্যম অনুমান থেকে এবারে যে লজিকগুলো আসবে 8 মার্কের সেট হবে আবর্তন ও বিবর্তন, বিবর্তনে আবর্তন। এই যে এই টাইপের লজিক, আবর্তন ও বিবর্তন কিভাবে করতে হবে, বিবর্তন ও আবর্তন কিভাবে করতে হবে, বিবর্তনে আবর্তন কিভাবে করতে হবে, পুরো টিউশনটা প্লেলিস্ট ভিজিট করলে পেয়ে যাবে। তো এটার উপর তোমরা জোর দেবে। এবারে 8 মার্কের প্রশ্নটা এইভাবেই সেট হবে, এইভাবে প্রশ্নগুলো হয় আবর্তন ও বিবর্তন একসাথে কিভাবে করতে হয়, বিবর্তন আবর্তন কিভাবে করতে হয়, বিবর্তনে আবর্তন, ক্লিয়ার। তাহলে দেখে নেবে যাদের দরকার। আমার লজিক করবে আর তুমি লজিক পারবে না, এটা নয়, কীভাবে শিখিয়েছি দেখে নেবে। যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক, যতই লজিক ঘুরিয়ে আসুক, 100% কমন, ঠিক আছে। আর পারবেই, দেখা মাত্রই সঠিক উত্তর। তো প্লেলিস্ট ভিজিট করলে, অমাদ্য অনুমান ভিজিট করলে এই সমস্ত লজিকগুলো তোমরা দেখে নেবে। প্র্যাকটিস করিয়েছি, নিয়ম লিখিয়ে দিয়েছি, দেখে নেবে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে অমাদ্য অনুমান কমপ্লিট। নেক্সট লজিক কি, নেক্সট লজিক হচ্ছে আসবে 8 মার্কে, তোমরা দেখে নাও, নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় থেকে 8 মার্কের লজিক আসবে। তো নিরপেক্ষ ন্যায় থেকে লজিক কি আসবে তোমরা দেখে নাও। নিরপেক্ষ ন্যায় থেকে লজিক হচ্ছে, বেশিরভাগ স্টুডেন্ট লজিক করতে পারে না।
নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তর মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করো। এই যে নিরপেক্ষ ন্যায় যে লজিকটা দেখছো, যে নিরপেক্ষ ন্যায়, এই যে নিরপেক্ষ ন্যায় থেকে এই যে লজিক, এটা 100% কমন। এই মূর্তি, সংস্থান, আকার, যুক্তি, বৈধতা বিচার কিভাবে করবে সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি। এই অধ্যায় ভিজিট করলেই, প্লেলিস্ট ভিজিট করলেই, যদি তোমার শেখার দরকার আছে তুমি দেখে নেবে। আমার লজিক করবে, নিয়ম সমেত প্র্যাকটিস। এই অধ্যায়ের পুরো টিউশনটা ক্লাস করলে তোমাকে লজিক কেউ আটকাতে পারবে না, সেইভাবেই আমার ক্লাস করানো। পুরো টিউশন তোমার হাতের মুঠোয়। এবার তোমার ব্যাপার, লাগবে কি লাগবে না, লজিক শিখতে চাও কি শিখো না। গ্যারেন্টি দিয়ে বললাম, তুমি আমার লজিক ক্লাস করবে আর তুমি লজিক পারবে না, এটা হতেই পারে না। কিছু বললাম, ছোট্ট চ্যানেল, কেউ বিশ্বাস করে না, কিন্তু আমার এই চ্যানেলে একটা স্বার্থ আছে। সেটা কি, আমি চাই আমার সমস্ত টিউশনটাকে সবার কাছে পৌঁছে দিতে, যাতে সবাই ফিলোসফিতে 100% রেজাল্ট করতে। এটাই হচ্ছে, আমি খাটবো, আমি পড়বে তোমরা। শুধু রিকোয়েস্ট, প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে, ব্যাস এটুকুই, আর কিচ্ছু নয়। ক্লিয়ার? তাহলে শিখে নেবে এইটা। নেক্সট 8 মার্কের কোথায় আসবে? লজিক কিন্তু 8 মার্কের কমপ্লিট হয়ে গেল। তাহলে আর কি স্যার লজিক নেই? অবশ্যই লজিক নেই, কিন্তু কিভাবে আসবে তোমরা দেখে নাও। নেক্সট হচ্ছে এই যে মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এখানে 8 মার্কের আসবে, কিন্তু লজিক আর নেই, লজিক শেষ। তাহলে যারা পরীক্ষায় লজিক করবে তাহলে কি তারা বিপদে পড়বে? না। তাহলে কি করবে? এই যে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে, এখান থেকে যে 8 মার্কের নোট লিখে দিয়েছি, এই যে মিলের অন্বয় পদ্ধতি আলোচনা করো, মিলের অন্বয় ব্যতিরেকে, এই দুটো নোট আমি সুন্দর করে সহজ ভাষা লিখে দিয়েছি। পরীক্ষায় যেভাবে আসবে সেভাবেই লিখে দিয়েছি। এটা পড়লে এখান থেকে 2 ধরনের প্রশ্ন আসে, একটা সরাসরি নামটা বলে দিবে, উল্লেখ করে দিবে, আরেকটা উদাহরণের সাহায্যে আসবে। কিভাবে উদাহরণের সাহায্যে আসবে সেটা তুমি দেখে নেবে, প্লেলিস্ট ভিজিট করে এই অধ্যায়টা সিলেক্ট করে দেখে নেবে, শিখিয়ে দিয়েছি। তাহলে যারা নোট করবে, যারা লজিক করবে, তাদেরকে এটা পড়তেই হবে, সবাইকেই পড়তে হবে, এটা কেউ কাটছাট করতে পারবে না। ক্লিয়ার? তাহলে এই দুটো পড়ে নেবে, উত্তর সহ খাতায় লিখে, সুন্দর করে সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি, লিখিয়ে দিয়েছি, খাতার মধ্যে লিখে নেবে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল 8 কমপ্লিট। নেক্সট হচ্ছে আরোহমূলক দোষ। এখান থেকেও কোনো আর লজিক নেই, এটাও কিন্তু যারা লজিক করবে তাকেও কিন্তু এই অধ্যায় থেকে নোট পড়তে হবে, টিকা হিসেবে 4+4 হিসেবে আসবে। এগুলো পড়তেই হবে। অবৈধ সামান্যীকরণ দোষ, অপর্যবেক্ষণ দোষ, অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ, সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণজনীয় মন্দ। এই যে কটা টিকা দেখছো, এই টিকাটা যারা লজিক করবে তাদেরকেও পড়তে হবে, পড়তেই হবে। সঙ্গে এটা উদাহরণের সাহায্যে কিভাবে আসবে সেটাও শিখিয়ে দিয়েছি। তবে মোট কথা এটা পড়তেই হবে, যে পড়বে না তার কপালে দুঃখ আছে। ঠিক আছে? 8 মার্কের নোট হাতছাড়া হয়ে যাবে। তাহলে ক্লিয়ার? যারা লজিক করবে তাদেরকেও এগুলো পড়তেই হবে। এই অধ্যায়ে কেউ লজিক করুক আর নোট করুক, কেউ কাটছাট করতে পারবে না। যেভাবে লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে উত্তর সহ মুখস্থ করে নেবে সময় থাকতে। তাহলে 5 40 40 গ্যারেন্টি। তো ক্লিয়ার? প্লেলিস্ট ভিজিট করে খাতার মধ্যে লিখে নেবে। হয়ে গেল 40-40। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, স্যার এমসিকিউ আর এসিকিউ গুলো কি করব? এমসিকিউ আর এসিকিউ 40-40 লজিক করলে তোমার কাছে হাতের মুঠোয় মুখস্থর চাপ কমে যাবে। যারা লজিক করবে মুখস্থর চাপটা কমে যাবে। কেন? কারণ এমনভাবে আমার লজিক ক্লাসগুলো, যেমন যে অধ্যায় লজিক করছো, যেমন বচন অধ্যায় লজিক করছো, এর ফলে তোমার কাছে লজিকটা সহজ। যতই প্রশ্ন ঘুরে আসুক তোমার কাছে মুখস্থটা আর করতে হচ্ছে না, এমনি হয়ে যাচ্ছে। কারণ লজিকের প্রশ্ন 8 মার্কের যে লজিকগুলো শিখছো তার মধ্যে থেকেই শিখতে গিয়ে সমস্ত লজিক শেখা হয়ে যাচ্ছে। এর ফলে যাই প্রশ্ন দিক, যতই ঘুরিয়ে দিক, তোমার কাছে জলের মতো সহজ। মানে সবচেয়ে ইজি হচ্ছে 80-তে 80, মানে সবচেয়ে ইজি হচ্ছে যারা লজিক করে, যেহেতু ফিলোসফি সাবজেক্ট, যারা লজিক করে তাদের কাছে 80 পাওয়া সবচেয়ে সহজ, যারা লজিকটা শেখে। আর যারা নোট পড়ে তাদের কাছে হচ্ছে একটু কঠিন, কারণ তাদেরকে একটু মুখস্থটা বেশি করতে হয়। ক্লিয়ার? তাহলে বচন অধ্যায় থেকে এমসিকিউ লিখে দিয়েছে, এগুলো মুখস্থ করবে। যুক্তি অধ্যায় থেকে এটা সবাই, যারা লজিক করুক আর নোট করুক, সবাইকে লিখে নেবে, প্লেলিস্ট ভিজিট করে খাতায় লিখে নেবে। যুক্তি অধ্যায় থেকে আসবে এমসিকিউ এসিকিউ লিখে নেবে। তারপর বচন অধ্যায় থেকে এমসিকিউ আসবে, যারা লজিক করবে তাদেরকেও মুখস্থ করতে হবে। সঙ্গে লজিক তোমাকে শিখিয়ে দিয়েছি, এর ফলে তোমার লজিকও এখানে হয়ে যাচ্ছে, যতই ঘুরিয়ে আসুক তা পারবে। তারপর বচনের বিরোধিতা, এখান থেকে এমসিকিউ এসিকিউ লিখে নেবে। যারা লজিক করবে তাদেরকে বলছি।
যতই লজিক ক্লাস করে নেবে, লজিক শিখিয়ে দিয়েছি, যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সব পারবে, সেভাবেই শিখিয়ে দিয়েছি, করে নেবে। তারপর হচ্ছে অমাদ্য অনুমান সিলেক্ট করবে, এখান থেকে এসে কিউ লিখে দিয়েছি, উত্তর সহ মুখস্থ করে নেবে। সঙ্গে লজিক তো তুমি শিখেছো, ক্লাসগুলো করেছো আমার, এই ক্লাসটা করলে লজিক 8 মার্কও হয়ে আছে, সঙ্গে তোমার যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক এসে কিউ কমপ্লিট হয়ে আছে। ব্যাস, তাহলে নেক্সট হচ্ছে পঞ্চম অধ্যায় নিরপেক্ষণে, এখান থেকে এমসিকিউগুলো মুখস্থ করে নেবে, লিখে দিয়েছি, প্লেলিস্ট ভিজিট করে খাতার মধ্যে লিখে নেবে উত্তর সহ। সঙ্গে লজিক ক্লাস তো শিখিয়ে দিয়েছি, যতই প্রশ্ন ঘুরিয়ে এসো তোমার কাছে জলের মতো সহজ। মানে যারা লজিক করবে 8 মার্কের তাদের কাছে এক্সট্রা প্লাস পয়েন্ট কি, ওই লজিক শিখতে গিয়ে যতই প্রশ্ন ঘুরে তার কাছে এমসিকিউ এসিকিউ মুখস্থ করতে আরও সহজ হয়ে যাচ্ছে। কেন? কারণ তারা অনেক অ্যাডভান্স, কারণ যেহেতু এটা ফিলোসফিটা লজিক, তাহলে লজিকের প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক তার কাছে জলের মতো সহজ। আর আমার টিউশনের ক্লাস অধ্যায় ধরে যেগুলো করবে তুমি লজিক পারবে না, এটা হতেই পারে, যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক তোমার কাছে জলের মতো সহজ। সেভাবেই আমার প্রত্যেকটা অধ্যায় সিলেক্ট করা ক্লাসগুলো করানো আছে, এবং কি এখনও এক্সট্রা ক্লাস চলছে। তারপর কি প্রাকল্পিক বৈকল্পিক এমসিকিউ এসিকিউ মুখস্থ করে নেবে, লিখে দিয়েছি, সেখান থেকে লজিক ক্লাস করে দিয়েছি, সেগুলো করে নেবে জলের মতো সহজ, যতই প্রশ্ন ঘুরে সব পারবে। বুলিয় বাস্তবায়ন লজিক চ্যাপ্টার এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, আগে এগুলো মুখস্থ করবে, তারপর এগুলো লজিকের উত্তরগুলো বোঝার জন্য লজিক ক্লাসগুলো করবে, যতই প্রশ্ন ঘুরে সব পারবে, এই অধ্যায় সিলেক্ট করে এটা লিখে নেবে। ট্রুথ ফাংশন লজিক চ্যাপ্টার এখান থেকে এমসিকিউ লিখে দিয়ে সেগুলো খাতার মধ্যে লিখে নেবে। সঙ্গে এই অধ্যায় সিলেক্ট করে দেখবে লজিক ক্লাস আছে, যত ধরনের লজিকে সব শিখিয়ে দিয়েছি, এই লজিক ক্লাস করলে যতই প্রশ্ন ঘুরিয়েছি তোমার কাছে জলের মতো সহজ, সেইভাবেই শিখিয়ে দিয়েছি। নেক্সট নবম অধ্যায় লজিক চ্যাপ্টার কমপ্লিট, আরও অনুমান, সেখানে কোনো লজিক নেই, এখানে যা লিখে দিয়ে তাই মুখস্থ করো, ব্যাস কমপ্লিট এই অধ্যায়, ক্লিয়ার। নেক্সট অধ্যায় কারণ অধ্যায়, এই অধ্যায় এমসিকিউ লিখে দিয়েছি, প্লেলিস্ট ভিজিট করে এই অধ্যায় উত্তর সহ খাতা লিখে নেবে, কোনো লজিক নেই, যা লিখে তাই। নেক্সট মিলের পরীক্ষামূলক, এখান থেকে এমসিকিউ লিখে দিয়েছি, এগুলো খাতার মধ্যে লিখে নেবে, ব্যাস তোমার কমপ্লিট। মানে এমসিকিউ 40-40 কমপ্লিট, তাহলে টোটাল কত হলো 80। যারা লজিক করবে তাদের কাছে চাপ কম, কেন ওই একটা 8 মানে এক লজিক শিখতে গিয়ে 8 মার্ক হয়ে যাচ্ছে, সঙ্গে এমসিকিউ হয়ে যাচ্ছে, শুধু পড়তে কম হবে যারা লজিক করবে, আর যারা নোট করবে তাদের একটু পড়তে বেশি হবে। তো পুরো টিউশনটা ভিজিট করে সাজেশন বলে দিলাম, সঙ্গে কীভাবে পড়তে, তোমার যদি সাজেশনটা শুধু লাগে সাজেশনটা দেখো, আর তোমার পুরো টিউশনটা দেখো, তো আমি যেভাবে বললাম সেইভাবে। এক্সট্রা ক্লাস চলছে, তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো, আর এইভাবেই পড়তে হবে পুরো টিউশন, 80 গ্যারেন্টি।